14 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব যেটা আজকে চূড়ান্ত করার জন্য ইসলামাবাদে সরাসরি বৈঠক করার কথা ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে, সেটা আসলে কি হতে পারে? সেখানে কি কোনো আশার বাণী আসতে পারে, নাকি মতপার্থক্যের কারণে ভেস্তে যাবে এই যুদ্ধবিরতি? এমনিতে সারা বিশ্ব এই যুদ্ধের কারণে নাবিশ্বাস উঠে গেছে। জ্বালানি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে জীবনের সর্বস্তরে এই যুদ্ধের প্রভাব রয়েছে। যদিও এই যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয় এমন দেশেও এর ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা গেছে। তো আজকে কি হতে পারে? ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন তাদের স্পিকার ক্যালিমভ এবং আব্বাস আরাকচি। অপরদিকে ভামস আছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান হয়ে, এবং তারা এখানে আলোচনার জন্য আগে থেকেই তাদের যে শর্তগুলো আছে সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা হচ্ছে। তো কি হতে পারে? ইরান তাদের এই প্রতিনিধি দলের বা এই যে যে আজকে যে একটা বৈঠক হবে যুদ্ধবিরতি, এটার নাম দিয়েছে মিনাব 168। মিনাব হচ্ছে যুদ্ধের প্রথম দিকেই যে স্কুলটিতে হামলা করা হয়, গার্লস স্কুল, এবং সেখানে 168 জন বাচ্চাকে শহীদ করে ফেলা হয়, তাদের স্মরণেই এটা মিনাব 168 নামকরণ করে তারা এই সম্মেলনে যোগ দিচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের যথাযথ পরিকল্পনা এবং তাদের নিয়মাচার পালন করে তারাও চলে আসছে এখানে। ইরান এখানে যে জিনিসটা বেশি জোর দিচ্ছে সেটা হলো তাদের যে ফ্রিজ করা টাকাগুলো আছে, অর্থাৎ 1979-র দিকে যখন ইসলামী বিপ্লব হয়, তার পরিবর্তে যখন এই ইসলামী সরকার ক্ষমতায় আসে, তখন বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা ডলারের যে যে ইরানি সম্পদগুলো ছিল সেগুলো বাজেয়াপ্ত করে ফেলা হয়। ইরান সেগুলোকে আনফ্রিজ করার কথা বলেছে। তো এটা একটা ইরানের পয়েন্ট। আর একটা হচ্ছে সব ফ্রন্টে ইরান যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। যদিও বর্তমান সময়ের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী রাষ্ট্রটি এই বিষয়টাকে তেমন পাত্তা দিচ্ছে না, কারণ লেবাননে বেপরোয়া হামলা চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র হামলাকে একটু নমনীয় করতে বলেছে, কিন্তু এখানে পুরো থামিয়ে যেতে বলেনি। অপরদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে যে এই হামলাতে আহ, আহ, ইহুদি রাষ্ট্রটি ঠিক করেনি এবং এই লেবানন এই যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যে সংযুক্ত আছে। কিন্তু অপরপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং তার মিত্র এই কথা মানতে না। এদিকে বহির্বিশ্ব থেকেও বিভিন্ন দেশ থেকেও যেমন স্পেন এবং ফ্রান্স, এখান থেকেও বিবৃতি আসছে যে যুদ্ধবিরতিতে লেবাননকেও সংযুক্ত করা উচিত। মূলত ইরান যে 10 দফা দিয়েছিল তার মধ্যে তার অক্ষশক্তিগুলোর উপরে হামলা বন্ধ এটা ছিল, আহ, কিন্তু সেটা মানা হচ্ছে না। সুতরাং দেখা যাচ্ছে যে তার অ্যাক্সিসের উপরে, অর্থাৎ ইরানের যে মিত্র যে প্রক্সি গুলো আছে তাদের উপরে যদি হামলা অব্যাহত থাকে, ইরান হয়তো এই যুদ্ধবিরতিতে থাকবে না। অপরদিকে আহ, মার্কিন যুক্তরাষ্ট্র কড়া হুঁশিয়ারি দিয়ে রাখছে যে ইরান যদি তাদের শর্তগুলো মেনে না নেয়, আলোচনা যদি সফল না হয়, অর্থাৎ তার পারমাণবিক যে প্রক্রিয়া আছে সেটা বন্ধ না করে, বা আরো তারা তাদের দিক থেকে শর্ত আছে সেগুলো না মানলে আঙুল তাদের টিকে আছে, ভয়াবহ হামলার শিকার হবে ইরান। ইরানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে যে তাদের আঙুলও ট্রিগারেই রয়েছে, যে কোনো সময় তারাও প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। সুতরাং এই পরিস্থিতিতে আহ, আসলে আলোচনাটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না শেষ হওয়া পর্যন্ত। তবে ইরানের যে 10 দফা, তারা সেটা থেকে নড়বে বলে মনে হয় না, কারণ ইরানের ইতোমধ্যে যা ক্ষতি হবার হয়ে গেছে। সুতরাং এখন এই আলোচনার টেবিলেই ইরানকে সবকিছু আদায় করে নিতে হবে। অপরদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নৈতিকভাবে যথেষ্ট পিছিয়ে গেছে, বৈশ্বিক চাপ এবং বন্ধু রাষ্ট্রগুলোর চাপ এবং বিভিন্ন নানা রকম সমালোচনার মুখে পড়েছে। ইভেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখানে ইমপিচমেন্ট বা অভিশংসন থেকে শুরু করে 25তম সংশোধনী ব্যবহারের পর্যন্ত থ্রেট পেয়েছেন। তো বিভিন্নভাবে ব্যাকফুটে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র মিলে যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে ইরানের উপর, এটা নিয়ে। সুতরাং আলোচনাতে এখনো পর্যন্ত ইরান ইরানের 10 দফা এটাই এগিয়ে, এবং যুদ্ধবিরতি হয়েছেও মূলত তাদের 10 দফা পালন করেই। আহ, সুতরাং দেখা যাচ্ছে এই আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, যে এই আলোচনা শেষে যুদ্ধটা কি এসক্যালেট করবে, এবং যুদ্ধ আবার যুক্তরাষ্ট্র শুরু করে ইরান কিভাবে রিটালিয়েট করে এদিকে যাবে, নাকি আজকে আলোচনা একটা সুন্দর সুরাহা হবে। তবে পৃথিবী সুন্দর হোক, সুস্থ হোক এবং শান্তিপূর্ণ পৃথিবীর জন্য যুদ্ধ বন্ধ অনিবার্য। তবে আলোচনা একটাই,
যে সেটা হচ্ছে যে আলোচনার টেবিলে বসে সুন্দরভাবে সমস্ত যে সলিউশন গুলো আছে যুদ্ধবন্ধের এগুলো বের করে নিয়ে আসতে হবে। নয়তো পৃথিবী আবার ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হবে। কারণ এখন এই যুদ্ধটা বৈশ্বিক রূপ নিতে যাচ্ছে। ইরানের যেমন ব্যাক এন্ডে কিছু বন্ধু রাষ্ট্র আছে, প্রক্সি গ্রুপগুলো আছে। যুক্তরাষ্ট্র একটা পরাশক্তি, তার অস্ত্র ভান্ডারের সমরাস্ত্রের অভাব নেই। এবং এই 14 দিনে উভয় উভয়কে ভেতরে ভেতরে গুছিয়ে নেবে। এটাও হতে পারে যুদ্ধের অস্থায়ী যে একটা প্রস্তাব, যুদ্ধবন্ধের অস্থায়ী প্রস্তাব, এর মধ্যে সবাই সবার কৌশল নির্ধারণ করবে, এটাও হতে পারে। যুদ্ধে এটা হয়। এটা কৌশলগত বিরতিও বলা যায়। সুতরাং উভয় পক্ষকে সচেতনভাবেই এই আলোচনাটাকে ফ্রুটফুল করার জন্য, সফল করার জন্য ঐকান্তিক চেষ্টা নিয়ে এবং আগ্রহ নিয়ে বসতে হবে। আর সবাই যদি সবার জায়গা থেকে অনড় থাকে, কেউ কাউকে ছাড় না দেয়, তবে এই আলোচনা ভেস্তে যাবে। সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। তো অপেক্ষা করতে হবে ইসলামাবাদে আলোচনাটা কোন দিকে যায়।